চলুন আজ আমরা একটা মজার জিনিস শিখি জার্মান ভাষায় কথা বলার সময় ঘড়ির সময়টা কিভাবে বলতে হয়। এটা শুনতে যতটা কঠিন মনে হয় আসলে কিন্তু ততটা না। আমরা খুব সহজ করে ধাপে ধাপে পুরো বিষয়টা জেনে নেব। জার্মান ভাষায় কাউকে যদি জিজ্ঞেস করতে হয় কয়টা বাজে, তাহলে সবচেয়ে সহজ উপায় হল এই প্রশ্নটা করা, ভি স্পেট ইস্ট এস। চলুন তো আমার সাথে ধীরে ধীরে উচ্চারণ করার চেষ্টা করা যাক। ভি স্পেট ইস্ট এস। ব্যাস। আজকের এই আলোচনায় আমরা মোট ৬টা ধাপে পুরো ব্যাপারটা শিখব। প্রথমে দেখব সময় জিজ্ঞেস করতে হয় কিভাবে, তারপর শিখব কাঁটায় কাঁটায় সময় বলা, তারপর মিনিটের হিসাব, আধ ঘন্টার ব্যাপারটা বুঝব এবং সবশেষে পুরো ঘন্টার একটা সারসংক্ষেপ দেখব। তাহলে চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম বিভাগ, জার্মান ভাষায় সময় জিজ্ঞাসা করার জন্য আসলে শুধু একটা বাক্য জানলেই চলে। এই তো আবার চলে এসেছে আমাদের সেই মূল প্রশ্নটা। উচ্চারণটা একদম পরিষ্কার হওয়া দরকার। আমার সাথে আরেকবার বলুন, ভি স্পেট ইস্টেস। খুব সহজ, তাই না? এই একটা মাত্র বাক্য মনে রাখলে আপনি যে কাউকে সময় জিজ্ঞাসা করতে পারবেন। আচ্ছা, এবার ধরুন কেউ আপনাকে সময় জিজ্ঞেস করল, আর তখন ঘড়িতে কাঁটায় কাঁটায় একটা, দুটো বা তিনটে বাজে। সেক্ষেত্রে উত্তর দেওয়াটা কিন্তু সবচেয়ে সহজ। যেমন যদি 7টা বাজে, তাহলে বলতে হবে এস ইস্ট 7 উয়ার। চলুন এটা একটু ভেঙে ভেঙে বলি। এস এস্ট 7 উয়ার। এখানে 7 মানে হল 7, আর উয়ার শব্দটা এখানে টা বাজে বোঝাতে ব্যবহার হচ্ছে। এই স্লাইডে যে কথাটা বলা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, OHR শব্দটার কিন্তু আরেকটা মানে আছে, সেটা হলো ঘড়ি বা হাতঘড়ি। কিন্তু যখন আমরা সময় বলছি তখন এর কাজটা হলো একদম ইংরেজি ও ক্লকের মতো, খুবই সোজা একটা ব্যাপার। ঘণ্টার প্রথম 30 মিনিটের কথা বলার জন্য আমাদের একটা মূল শব্দ মনে রাখতে হবে, আর সেটা হলো নাচ। নাচ এর সহজ বাংলা মানে হলো পরে। এই উদাহরণগুলো একটু দেখুন। 7টা বেজে 5 মিনিটকে বলা হচ্ছে 5 nach 7, মানে 7টার পরে 5 মিনিট। 7টা বেজে 10 হল 10 nach 7, আর 7টা বেজে 20 হল 20 nach 7। একটা জিনিস খেয়াল করেছেন? আগে মিনিট, তারপর নাখ, আর শেষে আসছে ঘণ্টা। 15 মিনিটের জন্য জার্মান ভাষায় একটা বিশেষ শব্দ আছে, ফিরটল। এর মানে হল কোয়ার্টার বা শোয়া। তাই 7টা বেজে 15 মিনিটকে বলা হয় ফিরটল নাক 7, মানে শোয়া 7টা। চলুন ধীরে ধীরে উচ্চারণ করি, ফিয়াটেল নাক 7। তাহলে নিয়মটা কিন্তু একদম সহজ আর বারবার ব্যবহার করার মতো। প্রথমে মিনিট, তারপর নাচ শব্দটা, আর সবার শেষে ঘণ্টা। এই স্লাইডটা দেখুন কি সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা জার্মান সময় বলার সবচেয়ে মজার, আবার অনেকের কাছে একটু প্যাঁচানো অংশে চলে এসেছি। সেটা হলো হাল্ব শব্দটার ব্যবহার। কিন্তু একবার বুঝে গেলে দেখবেন এটা খুবই যুক্তিসঙ্গত। আসলে অর্ধ ঘণ্টার ক্ষেত্রে জার্মানরা পরের ঘণ্টার কথা চিন্তা করে। যেমন ধরুন 7:30, মানে 7:30। এটাকে জার্মান ভাষায় বলা হয় হাল্ব আক্ট। উচ্চারণটা ভালো করে শুনুন, হাল্ব আক্ট। এখানে আক্ট মানে কিন্তু 8। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হাল্ব আক্টের মানে 7:30 হলেও এর আক্ষরিক অনুবাদটা হলো 8টার অর্ধেক। মানে জার্মানরা ভাবছে যে 8টা বাজার পথে অর্ধেক রাস্তা পার হয়ে গেছে। এই ধারণাটা বোঝা কিন্তু খুব জরুরি। ঘড়ির প্রথম অর্ধেক তো আমরা নাচ দিয়ে পার করে এলাম। এবার বাকি অর্ধেকের পালা। এখানের মূল শব্দটা হলো ভোর। ভোরের মানে হলো আগে, মানে আমরা এবার পরের ঘণ্টায় পৌঁছানোর জন্য কাউন্টডাউন করব। উদাহরণগুলো দেখুন। 7:45 বা 7:45কে বলা হয় ফিয়াটেল ফো আcht, মানে 8টা বাজার 15 মিনিট আগে। একইভাবে 7:50 হল 10 ফো আcht, মানে 8টা বাজার 10 মিনিট আগে। আর 7:55 হল 5 ফো acht। খেয়াল করুন, এখানে কিন্তু আমরা পরের ঘণ্টা, মানে 8 বা 8টার কথা বলছি। এই টেবিলটা কি দারুণভাবে নাখ আর ফোয়ের সম্পর্কটা দেখাচ্ছে, একদম আয়নার মতো, তাই না? আধ ঘণ্টার একদিকে যেমন 5 nach 7, ঠিক তার উল্টো দিকে আছে 5 vor 8।
ব্যাপারটা আসলে খুবই গোছানো। তো আমরা পুরো 1 ঘন্টার যাত্রা প্রায় শেষ করে ফেলেছি। চলুন, যা যা শিখলাম সব একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা 7টা থেকে 8টা পর্যন্ত সময় বলার পুরো ব্যাপারটা এক নজরে দেখে নেব। দেখুন, পুরো 1 ঘন্টার যাত্রাটা কেমন দেখতে। আমরা শুরু করেছিলাম জিবেন উর দিয়ে, তারপর এলাম ফিরচেল নাক জিবেনে। ঠিক মাঝপথে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ হাল্প আক্ট। এরপর ফিরচেল ফর আক্ট দিয়ে আমরা 8টার দিকে এগোলাম আর শেষ করলাম আক্ট উর দিয়ে। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন। একটু ভাবুন তো, যদি ঘড়িতে 10:50 বাজে, তাহলে আমরা আজকে যা যা শিখলাম সেটা ব্যবহার করে কিভাবে বলবেন? উত্তরটা হবে সেন ফোর এলফ, মানে 11টা বাজার 10 মিনিট বাকি। আশা করি এই আলোচনা আপনাদের জার্মান ভাষায় সময় বলা শিখতে সাহায্য করবে। চর্চা চালিয়ে যান, দেখবেন খুব তাড়াতাড়ি এটা আয়ত্তে চলে আসবে।